শুনে রাখো, একদিন আমি নিজেকে বলেছিলাম পকেটে হাত দিও না, ফোনটা অন্য ঘরে রেখে দাও, ইন্টারনেট বন্ধ করো, সব ডিভাইস ডু নট ডিস্টার্বে দাও, আর বসে থাকো, পাবো। হ্যাঁ, শুধু পাবো। কারণ আমরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি বিক্ষিপ্ততায়, শব্দে, স্কিনে, অস্থিরতায়। আজকের পৃথিবীতে আগের চেয়ে অনেক বেশি চিন্তা দরকার, গভীর মনোযোগ দরকার, গভীর কাজ দরকার। কিন্তু সত্যি হলো আমরা আগের চেয়ে বেশি বিভ্রান্ত, বেশি ব্যস্ত, কিন্তু কম সচেতন। এটা শুধু স্ক্রিন টাইম না, এটা শুধু সোশ্যাল মিডিয়ার আসক্তি না, এটা আমাদের উদ্দেশ্য, আমাদের ভবিষ্যৎ, আমাদের আত্মার প্রশ্ন। ডিজিটাল দুনিয়া আশীর্বাদ নাকি অভিশাপ? আমি ডিজিটাল দুনিয়াকে ভালোবাসি। এটা সুযোগ দেয়, স্বাধীনতা দেয়, সম্ভাবনা দেয়। কিন্তু একই সাথে এটা এক ক্ষুধার্ত সিংহের মতো। যদি সাবধান না থাকো, এটি তোমাকে গিলে ফেলবে। পানি জীবন দেয়, কিন্তু অতিরিক্ত হলে ডুবিয়ে মারে। সূর্য আলো দেয়, কিন্তু বেশি হলে পুড়িয়ে দেয়। জীবনের সবকিছুর মতো এখানেও ভারসাম্য দরকার, না বেশি না কম। যখন তুমি নিয়ন্ত্রণ হারাও, তখন প্রযুক্তি তোমাকে ব্যবহার করে। আমরা প্রতিদিন একই কাজ করি, ঘুম থেকে উঠি, ফোন দেখি, কাজ করি, আবার ফোন দেখি, ক্লান্ত হয়ে ঘুমাই। রুটিন খারাপ না, কিন্তু অচেতন রুটিন বিপজ্জনক। কখনো কি থেমে নিজেকে জিজ্ঞেস করেছো, আমি কে? আমি কোথায় যাচ্ছি? আমি কি সত্যি সুখী? আমি কি শুধু বেঁচে আছি নাকি সত্যি পাচ্ছি? যদি তুমি নিজের সাথে একা থাকতে না পারো, তুমি কখনো নিজের গভীরতাকে জানতে পারবে না। অনেকেই নিঃসঙ্গতাকে ভয় পায়, কারণ নিঃসঙ্গতায় শব্দ নেই, বিভ্রান্তি নেই, শুধু তুমি আর তোমার সত্য। কিন্তু সেখানেই তুমি নিজের কণ্ঠ শুনতে পাও, সেখানেই তুমি জানতে পারো তুমি আসলে কে। একজন দার্শনিক বলেছিলেন, যে গুহাকে তুমি ভয় পাও, সেখানেই তোমার ব্রেন লুকানো। তাই একা হাঁটো, ফোন ছাড়া, শুধু তুমি আর তোমার চিন্তা। প্রথমে কঠিন লাগবে, তুমি পালাতে চাইবে, কিন্তু ধীরে ধীরে তুমি নিজেকে খুঁজে পাবে। শান্ত আকাশ তোমাকে শক্তি দেখায় না, জোরই দেখায় তুমি কতটা শক্ত। জোরই শেখায় সহ্য করতে, জোর শেখায় উঠে দাঁড়াতে। তুমি যত অস্বস্তি সহ্য করো, তুমি তত বড় হও। অনেকে জিততে চায় কিন্তু লড়তে চায় না। অনেকে শক্ত হতে চায় কিন্তু আগুনে ঢুকতে চায় না। মনে রেখো, অস্বস্তি তোমার শত্রু না, এটাই তোমার রূপান্তর। তুমি কি দেখেছো কত দূর যেতে বাকি, নাকি দেখছো কত দূর এসে গেছো? একটা ছোট্ট সমস্যা পুরো দিন নষ্ট করে দেয়। কিন্তু সত্যি সমস্যা কি? তোমার শরীর কাজ করছে, তোমার পরিবার আছে, তোমার খাবার আছে, তোমার স্বাধীনতা আছে, তাহলে তুমি ধনী। দৃষ্টিভঙ্গি হারালে সব হারাবে। কৃতজ্ঞতা তোমাকে শক্তি দেয়, কৃতজ্ঞতা তোমাকে শান্তি দেয়, কৃতজ্ঞতা তোমাকে মানুষ করে। জীবন সহজ না, কখনো তুমি হারবে, কখনো ভেঙে পড়বে,
কখনো একা হয়ে যাবে। কিন্তু সবচেয়ে অন্ধকার রাতেই তারা সবচেয়ে উজ্জ্বল হয়। কষ্টের নিচে শক্তি লুকানো, বেতার নিচে রূপান্তর লুকানো। যদি তুমি থামো, দেখো, বুঝো, তুমি বুঝবে সব কিছুর মাঝেও সৌন্দর্য আছে। এই পৃথিবীতে সবাই তোমাকে বদলাতে চাইবে, তোমাকে বলবে এভাবে হও, ওভাবে হও, ওদের মতো হও। কিন্তু নিজের মতো থাকা সবচেয়ে বড় সাহস। ধীরে ধীরে আমরা মুখোশ পড়ি, নিজেদের হারাই, কারণ আমরা জিজ্ঞেস করি না আমি কে। যখন তুমি নিজের সত্য খুঁজে পাও, তুমি অদম্য হয়ে যাও। ইতিহাস মনে রাখে না যারা ভিড়ে মিশে যায়, ইতিহাস মনে রাখে যারা নিজের মতো বাঁচে। স্বপ্ন দেখা সহজ, কাজ করা কঠিন। অনেকে চায় কিন্তু খুব কম মানুষ কাজ করে। পার্থক্য একটাই, ধারাবাহিকতা। পারফেক্ট সময়ের অপেক্ষা করো না, পারফেক্ট সময় কখনো আসবে না। আজ শুরু করো, যেখানে আসো, যা আসো তাই দি। ছোট্ট পদক্ষেপ বড় পরিবর্তন আনে। তুমি শেষ হয়ে যাও, এটা শেষ না, এখনো দেরি হয়নি। তুমি আবার শুরু করতে পারো, আবার উঠতে পারো, আবার জিততে পারো। সময় নাও, নিজেকে জানো, সময় নাও, ভাবো, সময় নাও, বাঁচো। ভয়কে ভয় পেও না, নিঃসঙ্গতাকে ভয় পেও না, নিজেকে ভয় পেও না। কারণ তোমার ভেতরে একটা শক্তি আছে যা এখনো জাগেনি। আর যখন সেটা জাগবে, তুমি বদলে যাবে। তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি শক্ত হবে, তুমি গভীর হবে, তুমি সত্য হবে। জাগো, নিজের মতো বাঁচো, মনোযোগ দাও, নিজের শক্তি খুঁজে নাও। কারণ এটাই তোমার জাগরণ, এটাই তোমার সত্য, আর এটাই হলে তুমি।